ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে প্রতিবাদ ও ডেপুটেশন শাসক দলের জনপ্রতিনিধিদের। ব্যারাকপুর শিল্পাঞ্চলে জগদ্দল ভাটপাড়া তৎসহ ব্যারাকপুরের বিভিন্ন এলাকাকে নতুন করে উত্তপ্ত ও উত্তেজনা সৃষ্টি করছে বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং তৃণমূল নেতা বিকি যাদব খুনের মাস্টারমাইন্ডকে গ্রেপ্তারের দাবিতে আজ জগদ্দল বিধানসভার অন্তর্গত 4টি পঞ্চায়েতের 94 জন পঞ্চায়েত সদস্য, 2 জন জেলা পরিষদের সদস্য এবং 7 জন পঞ্চায়েত সমিতির সদস্যের পাশাপাশি ভাটপাড়া পৌরসভার 18 জন কাউন্সিলর তারা সিপি অফিসের সামনে মৌন বিক্ষোভ দেখান। তারপর গত 21শে সেপ্টেম্বর নিজের বাড়ির সামনে খুন হওয়া তৃণমূল নেতা বিকি যাদবের স্ত্রীকে সাথে নিয়ে তৃণমূলের 6 জন প্রতিনিধি ব্যারাকপুর পুলিশ কমিশনারের অলোক রাজরিয়ার সাথে দেখা করেন। তারপর তারা জানান পুলিশের কাজে তারা খুশি। বিকি যাদব খুনের ঘটনায় ইতিমধ্যে 5 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মাস্টারমাইন্ড এখনও গ্রেপ্তার হয়নি। 2019 সালে ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে বিজেপি লোকসভা ভোটে জয়লাভ করেছিল। তারপর থেকেই এলাকা অশান্ত হয়ে ওঠে। সামনে লোকসভা ভোট আসছে, তাই নতুন করে আবার এলাকায় অশান্ত করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের এই অভিযোগ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, 2019-এ বিজেপি ক্ষমতা থাকাকালীন গন্ডগোল হয়েছে, তৃণমূল এটা বলছে, কিন্তু এখন বিজেপির সেই সাংসদ তৃণমূলের দলে। তাহলে এখন কেন এলাকায় মানুষকে খুন হতে হচ্ছে? এটা সম্পূর্ণ তৃণমূলের সাংসদ ও বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউ বিজেপি কর্মী, এমনটাই পুলিশ থেকে শুরু করে কেউ বলতে পারবে না। তাই বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমি বারবার বলছি, বিজেপি 2019 সালে 2000 লোকসভা ব্যারাকপুর লোকসভা বিজেপি আসনটা জিতেছিল। তদানীন্তন বিজেপির কিছু লোকজন সারা ব্যারাকপুরকে অশান্ত করেছিল। আবার লোকসভা ভোট, আবার সেই বিজেপির লোকজন যারা তখন বিজেপির ঝান্ডাটাকে নিয়ে ব্যারাকপুরকে অশান্ত করেছিল, ভাইয়ে ভাইয়ে রায়েট করেছিল, ভাইয়ে ভাইয়ে অশান্তির সৃষ্টি করেছিল, সেই বিজেপির লোকজন তারা আবার বিজেপির নির্বাচনে, বিজেপি তো কোনো প্রার্থী দেবে এখানে, সেই আতঙ্কের পরিবেশ তৈরি করে বিজেপির আসনটাকে সুনির্দিষ্ট করতে চাইছে। আমরা এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত জগদ্দল থানায় আমরা গিয়েছিলাম। আজকে পুলিশ প্রশাসনের কাছে এসেছি, যে মাস্টার মাইন্ড যিনি তাকে ধরতে হবে। তিনি আমাদের তদন্তের খাতিরে তিনি আশ্বস্ত করেছেন, আমরা সকলে আশ্বস্ত। আমি আবারও বলছি, ব্যারাকপুর পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা তাদের কাজে অভিভূত। সেখানে দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি আমার অলোক রাজরিয়া সাহেব আছেন কমিশনার, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একজন ক্রিমিনাল, একজন মাস্টার মাইন্ড, প্ল্যানার, ইনভেস্টর কেউ বাদ যাবেন। বিগত কিছুদিন আগে তৃণমূলের একজন কর্মী খুন হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে ভাটপাড়াতে। তো সেটা নিয়ে আজকে নতুন করে তৃণমূলের নেতৃত্ব তারা গিয়ে পুলিশ কমিশনারেটে ডেপুটেশন দিয়েছেন এবং বলেছেন যে এটা নাকি বিজেপির জন্য এই ঘটনা ঘটেছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিধায়ক বনাম সাংসদের একটা লড়াই দীর্ঘদিন ধরে চলছে। আর এই লড়াই চলার কারণে বিভিন্ন জায়গায় মারামারি, নিজেদের মধ্যে একটা অসংসদীয় ভাষা, নানান রকমভাবে তির্যক মন্তব্য আমরা দেখেছি। তো এত কিছুর পরেও আবার কি করে তারা এই ঘটনাটা বিজেপির ওপর চাপানোর চেষ্টা করছেন আমি জানি না। যতগুলো ঘটনা এর মধ্যে ঘটেছে, পুলিশ কোথাও কিন্তু এই সমস্ত হিংসা, মারামারির ঘটনা, খুনের ঘটনায় বিজেপির কোনো কর্মী কিন্তু ধরা পড়েনি। তৃণমূলেরই লোকজন, উল্টে তাদেরই নামে এফআইআর হচ্ছে বা তাদের নামই পুলিশের খাতায় আছে।
কিন্তু ধরা পড়ছে না। স্বাভাবিকভাবে শাসক দলের মদত রয়েছে একটা অংশের, আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি অপরাধী অপরাধ করেও বারবার এখানে পার পেয়ে যাচ্ছে, তারা শাস্তি পাচ্ছে না। আর আজকে দীর্ঘদিন পরে এই ঘটনাটাকে তারা, যেহেতু আগামী দিনে নির্বাচন আসছে, সেই কারণে এটাকে বিজেপির ওপরে চাপানোর চেষ্টা চলছে, যাতে এই নিজেদের দলের আভ্যন্তরীণ গণ্ডগোলটাকে বিরোধীদের চক্রান্ত, বিজেপির চক্রান্ত বলে চালানো যায়। তার জন্যই কিন্তু আজকের এই সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।